আজকে আলোচনা করব ইউরিনারি প্রবলেম সম্পর্কে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা কিডনিতে, মূত্রথলিতে বা ইউরেটারে পাথর হওয়ার কারণে বা ইকুলে ইনফেকশনের কারণে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয় এবং কোমরের পিছনের দুই দিকে যন্ত্রণা হয়। যদি সিমটম মিলিয়ে কিছু কিছু মেডিসিন নেওয়া যায় তাহলে অ্যাকিউট ক্ষেত্রে অনেকটাই আরোগ্য লাভ হয়। সবসময় প্রস্রাবের বেগ আসে, কিন্তু প্রস্রাব করার সময় ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়। প্রস্রাব করার আগে, পরে এবং সময় মূত্রথলিতে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে। প্রস্রাব করার সময় প্রচণ্ড ব্যথা করে এবং জ্বালা করে। অনেক সময় প্রস্রাব করার সময় রক্ত বার হতে পারে। সেক্ষেত্রে আমরা ক্যান্থারিস মেডিসিনটি ব্যবহার করতে পারি। প্রস্রাব খুব অল্প অল্প হয়, প্রস্রাব করার সময় জ্বালা করে এবং হুল ফোটানোর মতো যন্ত্রণা হয়। প্রস্রাবে রক্ত মিশ্রিত থাকতে পারে। প্রস্রাব ধরে রাখতে পারে না, একটু একটু করে সবসময় প্রস্রাব হয়। শরীরের বিভিন্ন অংশ যেমন চোখের তলায় বা অন্য কোথাও ফোলে লাল হয় এবং টিপলে পরে সেখানে দেবে যায়। শরীরে জল পিপাসা কম থাকে, শরীরে অসহ্য গরম থাকে, ঠান্ডায় আরাম হয়। কিডনি নষ্টের কারণে অনেক সময় শরীর ফোলে, সেসব ক্ষেত্রে আমরা এপিসমেল মেডিসিনটি ব্যবহার করতে পারি। সাধারণত ডান দিকের কিডনিতে বা ইউরেটারে পাথর হওয়ার কারণে প্রচণ্ড যন্ত্রণা হয়। প্রস্রাব করার সময় প্রচণ্ড ব্যথা হয়, প্রস্রাব করার পর ব্যথাটা একটু কমে। প্রস্রাবে লাল বালির দানার মতো কণা থাকে। মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে, গরম খাবার খেতে পছন্দ করে, একটু অ্যাভারিস টাইপের হয়। নিজস্ব ধ্যান ধারণার উপর বেশি কাজ করে, লোকের কথা শুনতে চায় না। এই সমস্ত ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারি। সাধারণত বাঁ দিকে পাথর হওয়ার কারণে কিডনিতে এবং ইউরেটারে বাঁ দিকে পাথর হওয়ার কারণে প্রচণ্ড ব্যথা হয়, প্রস্রাবে জ্বালা থাকে, প্রস্রাব করার সময় ব্যথা হয়। সেক্ষেত্রে বারবারিস ভালগারিস মেডিসিনটি আমরা ব্যবহার করি। এক্ষেত্রে দেখা যায় যে কিডনিতে প্রচণ্ড ব্যথা এবং ব্যথা নিচের দিকে ক্রমশ আসে এবং কিডনির স্থানে প্রচণ্ড জ্বালা এবং ব্যথা হয়। সেক্ষেত্রে আমরা বারবারিস ভালগারিস মেডিসিনটি ব্যবহার করতে পারি। প্রস্রাব করার শেষ মুহূর্তে যন্ত্রণা হয়। প্রস্রাব সাধারণত সাদা পরিষ্কার হয়, সাদা বালির দানার মতো থাকে প্রস্রাবে। অনেক সময় দেখা যায় ইউরেটার বা মূত্রথলিতে পাথর হওয়ার কারণে প্রচণ্ড যন্ত্রণা হয় এবং ফোঁটা ফোঁটা প্রস্রাব হতে দেখা যায়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি প্রস্রাব করার আগে এবং সময়ে বাচ্চারা চিৎকার করে কেঁদে ওঠে। সেক্ষেত্রে আমরা সারসাপেরিলা মেডিসিনটি ব্যবহার করব। অনেক সময় দেখা যায় প্রস্রাব পেলে প্রস্রাব ধরে রাখতে পারে না, হাঁচি কাশি দিলে প্রস্রাব বার হয়ে যাচ্ছে, অসারে মূত্র বার হয়ে যাচ্ছে, শিশুরা বিছনায় প্রস্রাব করে ফেলছে। সেক্ষেত্রে আমরা কস্টিকাম মেডিসিনটি ব্যবহার করব। কস্টিকামের ক্ষেত্রে দেখব যে মিষ্টি পছন্দ করে না, একটু অ্যাংজাইটি থাকে, টেনশন বেশি থাকে। এ সমস্ত ক্ষেত্রে আমরা কস্টিকাম মেডিসিনটি প্রয়োগ করব। ব্ল্যাডারে প্যারালাইসিসের কারণে এই প্রবলেম হয়। এক্ষেত্রে কস্টিকাম মেডিসিনটি দিলে দ্রুত আরোগ্য করা যাবে। অনেক সময় দেখা যায় কালচে বাদামি রঙের প্রস্রাব হয়, প্রস্রাবে খুব দুর্গন্ধ হয়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি প্রস্রাব করলে প্রচণ্ড দুর্গন্ধ হয়। বড়দের ক্ষেত্রে অনেক সময় ইউরিক অ্যাসিড থাকতে পারে, গেটে বাত থাকতে পারে। সেক্ষেত্রে আমরা বেনজোইক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করব। তবে বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে যদি প্রস্রাবে দুর্গন্ধ না থাকে সেক্ষেত্রে মেডিসিনটি প্রয়োগ করা যাবে না। অনেক সময় দেখা যায় প্রস্রাব অল্প অল্প হয়, প্রস্রাবে খুব জ্বালা থাকে, জল পিপাসা থাকে, অল্প অল্প করে জল খায়, শরীর অস্থিরতা থাকে, দুর্বলতা থাকে। এই সমস্ত দেখলে পরে আমরা আর্সেনিক অ্যালবা মেডিসিনটি ব্যবহার করতে পারি। প্রস্রাব খুব আস্তে আস্তে হয়, প্রস্রাবের ফ্লো থাকে না সেরকম, তাই প্রস্রাব মনে হয় যেন মাটির কাছে পায়ের কাছেই পড়ছে এবং দেখা যায় যে ফোঁটা ফোঁটা প্রস্রাব বার হচ্ছে, ড্রিবলিং ইউরিনেশন থাকে। এক্ষেত্রে আমরা হিপারসালফার মেডিসিনটিও ব্যবহার করতে পারি। কৃমির উপদ্রবের কারণে অনেক সময় বিছনায় প্রস্রাব হয়। এবার প্রস্রাব দেখা যায় যে ঘোলাটে এবং রেখে দিলে দুধের মতো সাদা হয়। বাচ্চা খুব ঘ্যান ঘ্যান করে, খিদের বায়না করে, বাচ্চাদের পেটটা ভারী থাকে,
শরীরের তুলনায় মিষ্টি জাতীয় খাদ্যের প্রতি আগ্রহ থাকে, একটা র্যাভেনাস হাঙ্গার থাকে, ভীষণ অবস্টিনেট হয়, জেদি হয়, যা বায়না করে তাই দিতে হয়, আবার জিনিস দিলে পরে সেটা আবার রিফিউজ করে, চোখের তলায় একটা কালচে ভাব থাকে, দাঁত কর্মর করে, মুখ থেকে লালা পড়ে ঘুমোলে, সেক্ষেত্রে আমরা সিনা মেডিসিনটি ব্যবহার করতে পারি। ইউরিনারি প্রবলেমের কারণে বিভিন্ন কারণে বিছনায় প্রস্রাব হয় এবং প্রস্রাবে জ্বালা থাকে। আরও অনেক মেডিসিন আছে, ন্যাট্টামিউ, থুজা, মেডোরিনাম, বিভিন্ন মেডিসিন, তাদের সিমটম মিলিয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে রুগীকে দ্রুত আরোগ্যতা দান করা সম্ভব।